বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাজিরা উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ করছে মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত 31 ডিসেম্বর বিকেল 5টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে সেখানে হাজির হন কৃষি ব্যাংক জাজিরা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা জালাল ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারী ও বড়কান্দি রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা দানেশ মাতব্বরের ছেলে নান্টু মাতব্বর সহ অজ্ঞাত আরো 2 জন। তারা সেখানে গিয়ে নিজেদের র্যাব পরিচয় দিয়ে রবিউলের কাজের বৈধতার কাগজপত্র দেখতে চান। এ সময় রবিউল তাদের কাগজপত্র দেখান। 10 লাখ টাকা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ সময় প্রতিবাদ করায় তারা ম্যানেজার রবিউলকে মারধর করে ব্যাগে থাকা 3,07,000 টাকা ছিনিয়ে নেয়। পরে রবিউলকে প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাজারের ব্যবসায়ীরা রবিউলকে নিয়ে যেতে বাধা দেয়। বাধা পেয়ে তারা সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত চলে যায়। গাড়িতে ভরে হালায়, আমি চিন্তা ভাবনা করলাম গাড়িতে ভরে হালায় তো এই মানুষটা কই না কই নিয়ে যায়। আমি হলো টান্দা পড়তেছি, আমি আপনি পাইছি নাকি টান্না নামাই হেলেছি। অর্ধেক বর্ষের মতো অর্ধেক বাইরে নিয়ে গেছে। ব্যাগে হইলো 3 লক্ষ টাকা আর আমার আসলে 7,000 টাকা। এই ঘটনায় বুধবার রবিউল ইসলাম জাকির বাদী হয়ে কৃষি ব্যাংক শরীয়তপুরের জাজিরা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান ও মিলন ব্যাপারী সহ অজ্ঞাতনামা আরো 2 জনকে অভিযুক্ত করে জাজিরা থানায় অভিযোগ করেন। সব লোকজন আইছে, আওয়ার পরে কইতেছে আপনারা সব দূরে সরিয়ে যান, র্যাবের লোক আমি, আপনারা দূরে সরিয়ে যান, পুলিশ এইতেছে, আপনারা কিন্তু ক্ষতি হইবে। এই লোকজন যখন শুনছে র্যাবের লোক, এই সব চলিয়ে গেছে। এই ডিসেম্বর ক্লোজিং এর জন্য 3 দিনের টাকা আমি একবারে উঠাই নিয়ে আইছি, আমি অফিসেও যাইতে পারিনি। পরেই এসে আমি পরবর্তীতে জানতে পারি আমার নামে নাকি চাঁদাবাজির একটা মামলা হয়েছে, মানে লিখিত একটা অভিযোগ, মামলা হয়নি, লিখিত একটা অভিযোগ থানাতে দেওয়া হয়েছে। এগুলো মিথ্যা কথা। আমি আমার ড্রাইভার ছিল, একটা গাড়ি ছিল এবং ওই ড্রাইভার ছিল, এই 2 জনের ছিল, আমার কেউ ছিল। সে আমাকে বলছিল যে ওখানে মাটি অনেকে নিয়ে যাচ্ছে, আমি যেন ওইটার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি যে এটার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছিল, এসিল্যান্ড গিয়ে একবার মোবাইল কোড করেও আসছে। তো তারপরে যেটা হয়েছে যে ওখানে মাটি আছে, এখন সার্বক্ষণিক তো আর মাটি পাহারা দেওয়া যায় না। এখন ওখানকার মাটি, তারপর ওই জায়গাটা আমার ভিজিট করতে হবে একবার, তারপরে আমি দেখি কি করা যায়, ব্যবস্থা নিব। ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী আমির হোসেন জানান, তার প্রতিষ্ঠানের ম্যানেজারকে অন্যায়ভাবে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।